আমার আসলে ওইভাবে পছন্দের কেউ নাই। আমার কাছে যেটা মনে হয় যিনি যোগ্য উনিই হোক, তো আমিও যাকে ভোট দেব সে যাতে যোগ্য প্রার্থী হোক। আমার মনে হয় যে সবাই অনেক সুন্দরভাবেই করতেছে। এখন বিষয়টা হচ্ছে নির্বাচনের পরে ওনারা কি কাজ করবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো হচ্ছে এখন অবধি তো ভালোই দেখতেছি, শুধু হচ্ছে শিবির থেকে না, অন্যান্য দলরাও অনেক প্রচারণা করতেছে। এখন হচ্ছে এনারা হচ্ছে নির্বাচিত হইলে যেই হোক না কেন তারা আমাদের জন্য কি করবে এটাই দেখার বিষয়। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখতেছি এখানে শিবির প্যানেলটা অনেক এগিয়ে আছে, তারা অন্যান্য দলের চেয়ে ভালো করতেছে। এবং শিবির প্রার্থী ভিপি পদে যে দাঁড়িয়েছে মোস্তাকির রহমান জাহিদ, সে একাডেমিক দিক দিয়েও অনেক ভালো। তারপর 5ই আগস্টের পর তাদের প্যানেল থেকে যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে সেগুলো অনেক ভালো অন্যান্য দলের চেয়ে। তো ওনাকে আমি সমর্থন করতেছি। যথেষ্ট পরিমাণ নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, কিন্তু তুলনামূলক যেটা আমি দেখতে পাচ্ছি বর্তমানে ছাত্র শিবির সমন্বিত প্যানেল যেটা আছে, যে খুব সম্ভবত নামটা হলো সমৃদ্ধ শিক্ষার্থী জোট, সেটা তাদের প্রচারণার দিক থেকে অনেক আগে আছে অন্যান্য যে কোনো দলের থেকে। এখন ভিপি মনোনীত যেটা আপনি প্রশ্নটা করলেন, এটা আসলে মানুষের ব্যক্তি পর্যায়ে আসলে যায় সাধারণত। ওটা আমি ইনশাল্লাহ আমার নির্বাচনের প্রচারণার সময় দেখবো। বাট নিজের আদর্শগতভাবে নিজস্ব দিক আছে। বাট যেটা আপনি প্রশ্নটা আবার করলেন যে কে প্রচারণার দিক থেকে আছে, আমি বলবো যে হ্যাঁ, ছাত্র শিবির সম্মিলিত যে সংগঠনটি আছে সমৃদ্ধ শিক্ষার্থী জোট, সেটি যথেষ্ট এগিয়ে আছে বলে আমার মনে হয়। পরিবেশ উৎসব মুখরই আছে। আর বিশেষ করে আমাদের হলগুলো যেগুলোতে আছে, মানে কিছুক্ষণ পরপর কেউ একজন আসতেছে দল নিয়ে প্রচারণা করতে, এটা অনেক ভালো লাগতেছে। অনেক ভালো করে ওরা গুছায়া বলতেছে, ওদের ইস্তেহারগুলো বলতেছে, তো এটা ভালো লাগতেছে। যোগ্য তো দেখতেছি, এখন দেখা যাক কে হয়। আমি এমন একজনকে বিপদে দেখতে চাই যে আমাদের ক্যাম্পাসটাকে সুশৃঙ্খল, শিক্ষার্থী বান্ধব বা একটা স্থিতিশীল ক্যাম্পাস সৃষ্টি করবে, যার মাধ্যমে ক্যাম্পাসটা অতীতের যে ছাত্রলীগের আমলে যে অস্থিতিশীল ক্যাম্পাস ছিল, ক্যাম্পাসে যে একটা চাপা ভয় ছিল, সেইটা যাতে কাটায় উঠতে পারে। একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষার পরিবেশ সৃষ্টিকারী ক্যাম্পাস যে উপহার দেবে তাকে আমি বিপদে দেখতে চাই। চারদিকে নির্বাচনী আমেজ, সবাই আসতেছে, পরিচিত হচ্ছি। সম্মিলিত শিক্ষার্থী জোটের যে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভাই, তিনি সবার থেকে এগিয়ে আমার মনে হচ্ছে, কারণ তাদের ব্যবহার বা তার যে চলাফেরার সেটা আর কি আকৃষ্ট করছে সবাইকে। আমি চাচ্ছি যে যোগ্য, যে মানে আমরা যার থেকে সুযোগ সুবিধাগুলো পাবো আর কি, তাকেই দিতে যাচ্ছি। হচ্ছে রমজানুল মোবারক, উনি হচ্ছে ভিপি পদপ্রার্থী, তো ওনাকেই দিতে চাচ্ছি। হল প্যানেলগুলোতে অন্য কোনো প্যানেলই হচ্ছে অন্য কোনো সমর্থিত, মানে দল সমর্থিত প্যানেলই দল সমর্থিত কোনো প্যানেলই কমপ্লিট প্যানেল দিতে পারে না। কিন্তু শিবির সমর্থিত যেই সম্মিলিত শিক্ষার্থী জোট যে প্যানেলটা, এই প্যানেলের হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে জয়ী হয়ে গেছে। তো সেখান থেকে ধারণা করা যায় যে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়তো বা শিবির জয়ী হতে পারে এই নির্বাচনের পরে। রাষ্ট্র নির্বাচনে বেশ প্যানেল তো দেখলাম অনেকগুলো, তার মধ্যে 4-5টা প্যানেল বেশ মানে খুব প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে হচ্ছে শিবির সমর্থিত একটা প্যানেল, ওটা সম্মিলিত শিক্ষার্থী জোট সম্ভবত। হ্যাঁ, ওই প্যানেলের মোটামুটি দেখছি মানে প্রচারণা বা টোটাল অবস্থা আশেপাশে পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যে আসলে ওনাদের অবস্থান একটু ভালোর দিকে অন্য সবার থেকে। এখানে ক্যাম্পাসে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী যেটা আমাদের ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের যে মোস্তাকুর রহমান জাহিদ আছেন, জাহিদ ভাই, ওনার বিপরীতে তেমন কোনো হেভিওয়েট প্রার্থী আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। ওনার মতো ফেস ভ্যালু, নম্রতা, ভদ্রতা, আমরা মনে করি যে সব মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররাই হয়তো জাহিদ ভাইকে সব মিল দিয়ে এগিয়ে রাখবে।